السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। ইসলাম মানুষকে অধিকার দিয়েছে, ইসলাম মানুষের কথা বলে, ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, ইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, আল্লাহ আপনি মানুষের জন্য আপনি এই ভূমিকে নিরাপদ করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা মানুষের জন্য সারা বিশ্বকে নিরাপদ করুন। মানুষ যেখানে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আল্লাহ পাক তাদের উপরে রহমত করম করুন। তাই আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে মানুষের নিরাপত্তা ও শান্তি, এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম দিয়েছে। ইসলাম কিন্তু সব জায়গাতেই আমান আমান অর্থাৎ নিরাপত্তা নিরাপত্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনীতে এই বাণীটাই কিন্তু জগৎবাসীকে শুনিয়েছেন যে নিরাপত্তা, যে মানুষ যে পর্যায়ের হোক তার কিন্তু নিরাপদে থাকার অধিকার রয়েছে। আপনার কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক। আজ যে বিষয়টি নির্বাচন করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এটি অতি প্রাসঙ্গিক। মানুষের নিরাপত্তাই আজ সবচেয়ে ঝুঁকির মুখে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মানুষের নিরাপত্তা এবং শান্তি এ দুটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যেখানে নিরাপদ নয়, বিশ্বটাই অনিরাপদ হয়ে যায়। ইসলাম আগমন করেছে মানুষের নিরাপত্তা এবং শান্তির জন্য। ইসলামের শাব্দিক অর্থই হলো শান্তি এবং অন্য অর্থে নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অনেকগুলো আয়াত নাজিল করেছেন শান্তি এবং নিরাপত্তার জন্য। যদি একজন অমুসলিমও হয়, সে যদি নিরাপত্তা প্রার্থনা করে, ওয়াইন ইস্তাজারাকা ফাআজিরহু, তাকে নিরাপত্তা দান করো, আশ্রয় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্যই আজীবন কাজ করে গেছেন। মানুষের জীবন যাতে ঝুঁকির মুখে না পড়ে, মানুষের জীবনে নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই মানুষকে বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমার নিজের জীবনকেও ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের জীবনকে সংহার করো না, আত্মহত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তোমাদের জন্য দয়াশীল। সুতরাং নিজের জীবনকেও নিজের পক্ষ থেকেও অনিরাপদ করা যাবে না। প্রতিবেশীর নিরাপত্তার জন্য, বিশ্বের সমাজের নিরাপত্তার জন্য, বিশ্বের নিরাপত্তার জন্য প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাণী আছে, ইসলামের শিক্ষা রয়েছে, ইসলামের নির্দেশনা রয়েছে। সুতরাং আমরা সেই নির্দেশনাগুলি যদি মেনে চলি, তাহলে বিশ্ব কখনোই অনিরাপদ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই হয়েছে শান্তির বাণী নিয়ে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল আজীবন কাজ করে গেছেন। তার খোলাফায়ে রাশিদিন এবং আইম্মায়ে মুস্তাহিদিন এবং উলামা কেরাম, যারা ইসলামের যত শাসকবর্গ ছিলেন, তারা সকলেই মানুষের নিরাপত্তার জন্য কাজ করেছেন। তারা কখনোই ধর্ম বর্ণ নির্বিশেষে কারো জীবনের প্রতি ঝুঁকি হোক এরকম কোনো কাজ মুসলিমরা কখনোই করেনি। মুসলিমদের দ্বারা কখনোই মানুষের জীবন অনিরাপদ হয়নি, এর কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। বরঞ্চ বিশ্বে মুসলিমরাই বারবার নির্যাতিত হয়েছে। সৈয়দ কুতুবের ফি জিলালিল কোরআনের ভিতরে মুসলিম নিধনের করুণ ইতিহাস বর্ণিত হয়েছে। সেখানে লক্ষ কোটি মুসলমানদেরকে বিভিন্ন অজুহাতে হত্যা করা হয়েছে। তো বিশ্ব যে অনিরাপদ হয়েছে অমুসলিমদের দ্বারাই, এবং এখনও আমরা
বাস্তব এটা উপলব্ধি করছি এবং নিজেদের সচক্ষে দেখছি। সুতরাং আমাদের ইসলামের বাণীর দিকে, ইসলামের আহ্বানের দিকে, ইসলামের শান্তির ছায়াতলের দিকে আমাদের ফিরে আসতে হবে। তাহলে বিশ্ব নিরাপদ হবে, বিশ্বের মানুষ নিরাপদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে, ধন্যবাদ, আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম মানুষের জীবনে নিরাপত্তা ও শান্তি নিয়ে। একজন মানুষের জীবনে নিরাপত্তার অত্যন্ত প্রয়োজন। নিরাপদ জীবন, শান্তিময় জীবন আমরা সকলে চাই। নিরাপদ জীবন বলতে আমরা কি বুঝি? মানুষের জীবনের অধিকার নিয়ে বাঁচা, মানুষ মুসলিম হলে তার ঈমান নিয়ে বাঁচা। এজন্যই ঈমান এবং আমান কাছাকাছি শব্দ। ঈমান, আমান, ঈমানদার যেন আমান নিয়ে বাঁচে, এটা কিন্তু অত্যন্ত জরুরি। আর এই নিরাপত্তার বিধানের দায়িত্ব জগৎবাসীর। ইসলাম আসার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে এসে সর্বপ্রথম নিরাপত্তার কথাই বলেছেন, যে এখানে নারী এবং পুরুষ প্রত্যেকের অধিকার নিয়ে নিরাপত্তার সাথে তারা বেঁচে থাকবে, শান্তিময় পরিবেশ বিরাজ করে বেঁচে থাকবে। সবল দুর্বলের উপরে অত্যাচার করতে পারবে না, দুর্বলরাও সবলদেরকে সম্মান করবে। অনুরূপভাবে ধনী গরিবদের উপরে নির্যাতন করতে পারবে না। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধানগুলো আমাদেরকে শুনিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই সনদের আলোকে যদি আমরা চলি তো নিঃসন্দেহে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সবই কিন্তু শান্তিময় হবে। তাই চলুন ইসলামের যেই নিরাপত্তার বিধানাবলীগুলো রয়েছে, শান্তিময় পরিবেশ বিরাজ করার জন্য যে নিয়মগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন। আমরা কথা বলার চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে। যারা প্রশ্ন করছি অবশ্যই খেয়াল রাখবো টিভির ভলিউম যেন বাড়িয়ে না রাখি, কমিয়ে আমরা প্রশ্ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন কানেকশন, আশা করছি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের একটু বিষয় মুহতারামের কাছে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে সনদ রেখে গিয়েছেন এবং মদিনার সনদের আলোকেই কিন্তু তিনি মদিনা বা রাষ্ট্র পরিচালনা করেছেন। এই সনদের আলোকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কিন্তু জীবনের সর্বক্ষেত্রে নিরাপত্তা পেয়েছেন। এই সম্পর্কে আপনার কাছে আমরা কিছু আলোচনা শুনবো। মদিনার সনদটাই হলো একটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সনদ, নিরাপত্তার সনদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাম্যের বাণী শুনিয়েছেন। চমৎকার, আপনি বলছিলেন জি। আসসালামু আলাইকুম। দর্শক কানেকশন পেয়েছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে। একটু জোরে বলতে হবে। হ্যাঁ হুজুর, শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, কিন্তু আপনার কথাগুলো অস্পষ্ট। হ্যাঁ হুজুর, আপনি বুঝতে পারছেন আমার কথা? হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। হুজুর, হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে রমজান মাসে যে আমাদের রোজাটা, আমাদের রোজা যে ভাঙা যায়, এই রোজাটা শোনা কখন যাচ্ছে করব? না। ধন্যবাদ আপনাকে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালাম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত দর্শক, জি নিয়মিত দর্শক, প্রশ্ন বলুন। হলো এই এই রোজা হলো 6টা রোজা, সাক্ষী রোজা একসাথে করা যায় না? ধন্যবাদ জি। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, শাওয়াল মাসের 6টি রোজা, এটাকে অনেকে সাক্ষী রোজা বলে। তো এই রোজাগুলো কি ভেঙে ভেঙে রাখা উত্তম নাকি একসাথে রাখা উত্তম, বা একসাথে রাখা যায় কিনা? শাওয়াল মাসের রোজা অতি ফজিলতপূর্ণ একটি রোজা।
এই 6টি রোজা যদি আপনি রাখেন তাহলে 1 বছরের রোজা রাখার সওয়াব সওয়াব আল্লাহ হবে। তাআলা দান করবেন। 60টি রোজা 6 দশা 60। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো একসাথে রাখারই ওনার আদত ছিল। একসাথে রেখে রাখতে পারলে সুন্দর, আর যদি সমস্যা হয় তাহলে ভেঙে রাখলেও কোনো সমস্যা হবে না, জায়েজ আছে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি বলুন। রমজান মাসে 18 রমজানে আমার আম্মু মারা গেছে। তো রমজান মাসটাকে আল্লাহ পবিত্র মাস হিসেবে চিহ্নিত করছে। তো রমজান মাসে তার মৃত্যু হওয়ার ফলে কি তার মৃত্যুটা আমরা কি ভালো দিকে নিতে পারি? আর দ্বিতীয়ত, এখন আমার বয়স 25 চলতেছে। তো আমার বাবা মা দুজনই নাই। তো সেই ক্ষেত্রে মা মারা যাওয়ার পর থেকে আমি মানে নিতে পরিকল্পনা করতেছি যে আগে পরে যা ভুল করছি। তো সামনে আমি আল্লাহর পথে যেতে চাইতেছি বা আল্লাহর কাজ করতে চাইতেছি, কিন্তু কিছুতেই কিভাবে করবো বুঝতে পারতেছি না। আর যত করার চেষ্টা করতেছি ততই পিছিয়ে যেতেছি। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি আগে পরে যা করছি, সামনে জানি ভালো কিছু করতে পারি। জি, চমৎকার দুটো প্রশ্ন করেছেন। আপনার আম্মাজান মাহে রমজান ইন্তেকাল করেছেন। নিঃসন্দেহে ভালো দিনে ইন্তেকাল করা এটা ভালো মৌতের লক্ষণ। আল্লাহ তাআলা ওনাকে গরিকে রহমত করুন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিন। আমিন। আরেকটি প্রশ্ন যেটা আপনি জানতে চেয়েছেন, ওনার বয়স এখন 25, বাবা মা কেউই নেই সম্ভবত, তো জীবনটাকে পরিবর্তন করাতে চান, আপনি তো বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। জি, ওনার প্রশ্নটা কি? প্রশ্ন হলো যে কিভাবে শুরু করবেন। যেভাবে শুরু করতে চান মনে হচ্ছে এক কদম আগাবেন কিন্তু পিছিয়ে যান। এখন কিভাবে শুরু করবেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো ইচ্ছা, এজন্য আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। জীবন তো পরিবর্তন করতেই হবে। আজকের দিন যেন আগামীকালের মতন না হয়, এটা হইল দরকার। প্রতিদিন যেন আপনার উন্নতি হয়, জীবনে পরিবর্তন সাধন হয়, এটা হলো দরকার। তো যেহেতু এতদিন আপনার জীবন কাটিয়েছেন, যদি ইসলামের উপরে না কাটিয়ে থাকেন বা নামাজ রোজা ইসলামিক অনুশাসনগুলি সঠিকভাবে মেনে না চলতে ছিলেন, এখন আপনি ওইটাকে সুন্দরভাবে পালন করবেন। আপনি চমৎকার বলছিলেন, নামাজ পড়বেন। প্রিয় দর্শক, আপনি আসলে জীবনটাকে সুন্দর পরিপাটি করতে চান, গোছাতে চান। তা আপনি যেমনটি বলেছেন যে আমি শুরু করলে পিছিয়ে যাই, এখন আপনি কি করবেন? শুরু করার কারণেই তো আপনি অনুভব করেছেন যে আমি শুরু করার কারণে পিছিয়ে যাই। যদি আপনি শুরু না করেন তাহলে কিভাবে বুঝবেন? শুরু তো করতে হবে। শুরু করতে করতে একটা সময় আপনি আর পিছাবেন না। একজন মানুষ জীবনে শিখতে চায়, তো শিখতে গেলে প্রথমে বিভিন্ন বাধা আসবে, আর এগুলো কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। এজন্য অবশ্যই আপনাকে এগুলো মানে ডিঙ্গিয়ে, এগুলোকে বাধা দিয়ে, এগুলো পার হয়ে আপনাকে চলতে হবে। যেখানে একজন আমাদের বুজুর্গ বলেছেন, আমাদের মহামনীষী বলেছেন যে তুমি আদব শিখেছো কার কাছে? তখন তিনি বলেছেন বেয়াদব থেকে। বেয়াদব থেকে কীভাবে আদব শিখেছে? যে বেয়াদবে যা করে আমি তার উল্টোটা করি। এখান থেকে আমি শিখেছি। শয়তান আপনাকে যে ওয়াসওয়াসাটা দেয় আপনি তার উল্টোটা করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি শয়তানকে আপনি প্রতিহত করতে পারবেন। ধন্যবাদ। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জলামবাদ থেকে বলছিলাম। হুজুর, রাসূল মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক কাফেরদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নিলেন না। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? ধন্যবাদ। অনেক কিছু শিক্ষণীয় আছে। জি হ্যাঁ, অতি সুন্দর একটি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তো মক্কাবাসীর হৃদয়ের ভিতরে ভয় ভীতি ওদের ভিতরে ছিল, সকলে কম্পিত ছিল, ভীত সন্ত্রস্ত ছিল। কিন্তু আল্লাহ রসুলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। আল্লাহ রসুল নাম ধরে ধরে বলছেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে যাবে সেও নিরাপদ, যে কাবার ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। আমান দাখালাহু কানা আমেনা, কোরআনে একটি আয়াত নাজিল হলো যে কাবার ভিতরে হেরেম শরীফে ঢুকবে সে নিরাপদ। তো নিরাপত্তা, ইসলাম তো আসছে আসলে মানুষকে নিরাপত্তা দিতে, মানুষের জীবনকে অনিরাপদ করার জন্য আসে নাই। এটার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। মানুষকে যদি হত্যাই করে ফেলেন
তাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন তাহলে ইসলাম কারা মানবে? আল্লাহ রসুল যখন তায়েফে গিয়েছিলেন, আল্লাহ রসুলকে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন যে আমি 2 পাহাড়কে চাপা দিয়ে মেরে ফেলি ওদেরকে। আল্লাহ রসুল বলেছেন যে এরা জানে না, ইন্না কওমি লা ইয়ালামুন, এরা জানে না, এদের ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম গ্রহণ করবে। তো তাই হয়েছে। আপনি বড় চমৎকার বলছিলেন, দ্বীনের হক যদি কেউ নষ্ট করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ব্যক্তিগত কোনো প্রতিশোধমূলক কিছু করেননি। তবে দ্বীনের হক যদি কেউ নষ্ট করে, রাষ্ট্রের হক, মানুষের হক যদি কেউ নষ্ট করে, তাহলে ইসলাম কিন্তু সাজার বিধান রেখেছে, শাস্তির বিধান রেখেছে। সেটা আসলে কি বলে, মানে এটাই আদল, এটাই ইনসাফ, এটাই পবিত্র কোরআন হাকিম আমাদেরকে বলে দিয়েছেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। এভাবে বিস্তারিত আলোচনা এসেছে। তাই ইসলাম ক্ষমার কথা বলে, ক্ষমার দ্বারা মানুষকে আল্লাহ তাআলা অনেক উঁচু মর্যাদা দান করেন। তবে দ্বীনের হক নষ্ট হয়ে গেলে, শরীরে যদি কোনো জায়গাতে ক্যান্সার হয়ে যায় বা পচন ধরে যায়, তো সেখানে কিন্তু অপারেশন করতে হয়। এটা আসলে ওই ব্যক্তির জন্য জুলুম নয়, এটা তার জন্য প্রযোজ্য। ঠিক সমাজের ক্ষেত্রে এই ধরনের কোনো পরিবেশ যদি হয়ে যায়, ইসলাম সেখানে শাস্তির বিধান রেখেছে, যেন শান্তিময় পরিবেশ বিরাজ করে। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হলো, বাবা মায়ের পায়ের তলে জান্নাত, সন্তানের জান্নাত। জি। কিন্তু এখন সন্তানের উপর যদি কোনো বাবা মা জুলুম করে, তাহলে সে সম্বন্ধে কি বিধান, মানে আল্লাহ পাকের তরফ থেকে কি বিধান হবে? যে বাবা মা সন্তানের উপর জুলুম করতেছে, সন্তান নির্যাতিত হচ্ছে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, মা এবং বাবা এই দুইজনের মাধ্যমেই আমরা দুনিয়াতে এসেছি। হাদিসে আল্লাহ রসুল বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার জীবন সব কিছু তোমার বাবার জন্য, তার জন্য নিবেদিত। বাবা সন্তানকে আদর করবেন, শিক্ষা দিবেন, কিন্তু এই শিক্ষা দিতে গিয়ে সে অনেক সময় মারধরও করতে পারেন, সেটাকে জুলুম মনে করা যাবে না। এখন জুলুম তো অনেক ধরনের হতে পারে, যে সে আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, অধিকার থেকে বঞ্চিত করছে, সে ব্যাপারে বাবার জন্য বিধান আছে, সেটা আলাদা। কিন্তু আপনি বাবার সাথে জুলুম করতে পারবেন না, আপনি সদ্ব্যবহারই করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের মধ্যে 2 জন অথবা 1 জন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের সাথে ভালো ব্যবহার করো এবং অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক আচরণ করো, কথা বলো। ওয়ালা তাকুল্লাহুমা উফেন, তাদের সাথে এমন আচরণ করো না যেন তারা উফ বলতে বাধ্য হয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি দিয়ে বা উচ্চ স্বরে তাদের সামনে কথা বলা যাবে না। অর্থাৎ সর্বোচ্চ শ্রদ্ধা এবং মর্যাদা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন। আপনার দৃষ্টিতে হতে পারে জুলুম, আসলে তাদের দৃষ্টিতে এটা জুলুম নাও হতে পারে। আপনি অনেক কিছু চান যেটা তারা দিতে পারে না, তো এই জন্য বিষয়টি আসলে পর্যালোচনার মধ্যেই পড়ে। আপনি যদি মনে করছেন যে আপনার বাবা আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, তাহলেও সেখানে কেন করছে সূচনাতে কিন্তু যেতে হবে। আর নিঃসন্দেহে সন্তানকে বঞ্চিত করার কোনো ইসলামে কোনো বিধান নেই। ইসলামের মধ্যে মানে ত্যায্য পুত্র বলতে বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করার কোনো বিধান নেই। এই বিষয়টি আসলে আলোচনা সাপেক্ষেই অনেক সময় আপনার দৃষ্টিতে যেটা আসলে বাস্তবে সেটা নাও হতে পারে। তবে আপনার জন্য উচিত তাদের সাথে সেবা করা, তাদের ব্যাপারে কোনো অভিযোগ দাঁড় না করানো। নিঃসন্দেহে আপনি যে কথাটি বলেছেন, বাবা মার পায়ের নিচে জান্নাত এবং তাদের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি আপনার জন্য, তাদের রেজা, তাদের সন্তুষ্টি, তাদের যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা আপনার আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। বিষয়গুলো মনে রাখতে হবে। শাইখ ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বিদায় নিচ্ছি। আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا كريم يا رحيم،
মাওলাই করিম নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা বসে ইয়া আল্লাহ এই সুন্দর আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম আমাদের হাতগুলোকে কবুল করে নেন, আমাদের আয়োজনকে কবুল করে নেন, আমাদের অংশগ্রহণকে কবুল করে নেন। যারা ব্যবস্থাপনা করেছেন, বিশেষ করে বসুন্ধরা পরিবার, নিউজ 24, ইয়া আল্লাহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়, আমরা যারা আছি, ইয়া আল্লাহ দর্শক যারা আছেন সকলের জন্য, বিশেষ করে তামাম জাহারের উম্মতে মুসলিমার জন্য ইয়া আল্লাহ খায়রুল কল্যাণের ফয়সালা করে দেন। জীবনের নিরাপত্তার জন্য যতগুলো ইয়া আল্লাহ নেয়ামত আপনি দিয়েছেন মাওলাই করিম সেগুলোকে বরকতময় করে দেন। ইয়া আল্লাহ অশান্ত পরিবেশকে শান্ত করে দেন, মজলুমের উপর খায়র বারাকাত দ্বারা ভরপুর করে দেন, আমাদের দেশের জন্য খায়র বারাকাত দ্বারা ইয়া আল্লাহ ভরপুর করে দেন, খায়র বারাকাত আপনি ফয়সালা করে দেন। মাওলাই করিম এই সুন্দর আয়োজনে মাওলাই করিম আমাদেরকে আপনি শরীক করেছেন আপনার রহমত, ইয়া আল্লাহ যারা ব্যবস্থা করেছেন ইয়া আল্লাহ তাদের উপর আপনি রহমত করেছেন। ইয়া আল্লাহ মেহরবানি করে জীবনকে, ব্যবসা বাণিজ্যকে, রিজিককে, হায়াতকে, পরিবারকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ জীবনের সর্ব অবস্থায় আপনি বরকতময় করে দেন। মাওলাই করিম হজের মাস ইয়া আল্লাহ চলছে, ইয়া আল্লাহ যারা হজের জন্য নিয়ত করেছেন মাওলাই করিম ওনাদেরকে আপনি বরাকাত দান করেন। ইয়া আল্লাহ হজ্জে মবরুর, হজ্জে মকবুলের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ জিন্দিগির নিরাপত্তার জন্য, সফরের নিরাপত্তার জন্য, সেখানের নিরাপত্তার জন্য সকল কিছুর ফয়সালা আপনি করে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।